শুভ সকাল বন্ধুরা, চলে আসলাম একটা বাজারের ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে। আমি সুনিতা। তো দেখো, কাঁচা কলা আনা হয়েছে, কারণ এখন গরমটা প্রচুর পড়েছে আমাদের, আর গরমের দিন যেহেতু পড়েই গেছে, এখন কিন্তু কাঁচা কলাটা কিন্তু আমাদের পেটের জন্য খুব দরকার, তাই তো। তো আজকে কিন্তু কাঁচা কলা দিয়ে কিছু করবো না, শুধু বাজারগুলো এনেছি। তো কি কি রান্না করবো তোমাদের সেটা তো পরে শেয়ার করবো আমি। তো চলো, বাজার কি কি এনেছি চটপট তোমাদের সাথে একটু শেয়ার করি। কাঁচা কলা দিয়ে কিন্তু মাছের ঝোল খেতে খুব ভালো লাগে। আর এখানে কি আনা হয়েছে জানো? এখানে আনা হয়েছে গন্ধ মাছ। গন্ধ মাছ মানে কি? শুটকি মাছ। দেখতেই পাচ্ছ, ইচা শুটকি আনা হয়েছে। ইচা শুটকি কিন্তু আছে আমার, তথাপি কিন্তু আর একটু এনে রেখেছি। বাজারে গেলে কিন্তু এই শুটকি মাছটা আনি, যেহেতু এটা কিন্তু মিষ্টি কুমড়োর সাথে ইচা শুটকিটা কিন্তু খেতে বন্ধুরা দারুণ লাগে। একদিন নিশ্চয়ই তোমাদের সাথে ইচা শুটকির রেসিপিটা শেয়ার করব। তো দেখো, এখানে আনা হয়েছে ইচা শুটকি, সাথে এনেছি কিন্তু আমি আজকে একটু অন্য ধরনের শুটকি, যেটা কিন্তু আমি অনেক কম খাই, কিন্তু বাড়িতে সবাই খেতে পছন্দ করে বলে আজকে এনে নিয়েছি। চলো, কি শুটকি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, আর তোমরা খাও কিনা সেটা কিন্তু কমেন্টসে আমাকে জানিও। এই দেখো, বলতে পারবে এটা কি শুটকি? এটা কিন্তু হলো ইলিশ শুটকি। খেতে বন্ধুরা খুব দারুণ লাগে, দেখতেই পাচ্ছ। ও একদম ঝাল ঝাল লাল লাল করে বানালে কিন্তু এক থালা ভাত আর কিচ্ছু লাগবে না, শুধু এই তরকারি দিয়ে কিন্তু খাওয়া যাবে। নিশ্চয়ই শেয়ার করবো যখন রান্না করবো তোমাদের সাথে, কারণ আমি প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। আর যেহেতু পাটায় আছে, কিন্তু যখন রান্না করবো পাটায় কিন্তু বেটেই কিন্তু রান্নাটা মানে ভালো হয় করলে। মশলা সবসময় পাটাতেই বাটতে হয়, খেতে খুব ভালো লাগে। মিক্সির থেকে কিন্তু বেশি ভালো লাগে পাটাতে। তো দেখো, এখানে দুপদে আমি শুটকি মাছ এনেছি। তো আজকে দেখি কোনটা বানাবো, কিন্তু আজকে একটু শুটকি মাছ বানাবো আমি। তো কোন শুটকিটা মানে সেটা পরে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, আর কি আনা হয়েছে দেখে নিই। আজকে কিন্তু বাজার অনেক করা হয়েছে, কারণ বললাম গরম পড়ে গেছে, রোজ বাজাতে পারবো না। তো বাজার আজকে অনেকগুলো এনে রেখেছি। আর দেখো, এখানে ধনিয়া পাতা না দিলে কিন্তু তরকারি খেতে একদমই ভালো লাগে না, জানো তো। দেখো, ধনিয়া পাতা আনা হয়েছে, সাথে আনা হয়েছে ক্যাপসিকাম যে চাউমিন বানালে ছেলে মেয়ের লাগে, সেজন্য ক্যাপসিকাম আনা হয়েছে দুটো। আর চাউমিনের মধ্যে কিন্তু ক্যাপসিকাম না দিলে কিন্তু ভালোই লাগে না, জানো। একটু ক্যাপসিকামটা হলে খেতে খুব দারুণ লাগে চাউমিন বানালে। আর দেখো, এখানে কিন্তু আছে মটরশুঁটি। তো গরম পড়ে গেছে, মটর কিন্তু এখন যেহেতু কম পাওয়া যাবে, তো আরও 1 কেজি কিন্তু আমি এনে রেখেছি মটর। এখানে মটর এনে রেখেছি ছুলে, কিন্তু মানে মটর দানাগুলো বের করে কিন্তু আমি ফ্রিজে রেখে যেতে পারবো, স্টোর করা যাবে সুন্দর করে। তো দেখো, এখানে আনা হয়েছে মটর, আরও বাজারে আনা হয়েছে। চলো, কি কি এনেছি তোমাদের সাথে একটু করে আর একটু তোমাদের সাথে দেখিয়ে দিই। এনেছি কিন্তু ডাটা। তো আজকে যে মাছটা রান্না করবো, আজকে মনে হয় আমি ইলিশ শুটকিটা রান্না করব। তো ইলিশ শুটকির জন্য কিন্তু মেনে নিয়েছি, দেখো এখানে ডাটা আলু টমেটো দিয়ে কিন্তু ইলিশ শুটকি হবে। আর ডাটা যেহেতু শাকটাও আছে, বাদাম দিয়ে কিন্তু এই লাল শাকটা করব, খেতে খুব ভালো লাগে বন্ধুরা। তো চলো, এখানে শাকটাও আজকে হয়ে যাবে, আর কিন্তু ডাটা দিয়ে আলু দিয়ে কিন্তু টমেটো দিয়ে হবে ইলিশ শুটকি। টমেটো এনে নিয়েছি কাঁচা কাঁচা, কারণ যেহেতু গরম পড়ে গেছে, পাকা টমেটো নষ্ট হয়ে যাবে, সেটা দেখো কাঁচা কাঁচা টমেটোগুলো এনেছি। মানে দেখতেই খুব ভালো লাগছে, কালারগুলো দেখো কি সুন্দর, তাই না? টমেটোর কালারগুলো খুব দারুণ হয়ে যাচ্ছে। আমার তো বাজারে যখন দেখেছি তখনই কিন্তু পছন্দ হয়ে গেছে। এই দেখো, আনা হয়েছে এখানে পেঁয়াজ, সাথে আছে এখানে কিন্তু আরেকটা বিলাই এনেছি। এই বিলাইটাকে তোমরা কি বিলাই বলো একটু। এই দেখো, ছোট ছোট বিলাই। এই বিলাইগুলো চাটনি খেতে খুব ভালো লাগে। আর কচু শাক আছে, যে কচু শাক আমরা রান্না করি, কচু শাকের সাথে যদি এই টমেটোগুলো দেওয়া যায়, কচু শাকের তো এমনিই খুব কচু শাক খেতে টেস্টি হয়, আর এটা যদি দেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই হবে না। এক থালা ভাত শুধু কচু শাক দিয়ে কিন্তু খেতে পারবে। এই টমেটোগুলো কিন্তু আমরা এখানে বলি কিন্তু ছোট টমেটো বলি, কোনি টমেটো বলি আমরা। তোমরা কি বলছি জানিও তো। দেখো, এখানে আনা হয়েছে কিন্তু ভেন্ডি, তারপরে আনা হয়েছে এখানে লঙ্কা, লাল লাল সবুজ সবুজ লঙ্কা, খুব খেতে ভালো লাগে কিন্তু বন্ধু, দেখতেই পাচ্ছ। দেখো, অনেকগুলো লঙ্কা আনা হয়েছে এখানে কিন্তু ভেন্ডি, সাথে আনা হয়েছে এখানে আদা রসুন, দেখতেই পাচ্ছ। এখানে আনা হয়েছে কিন্তু মিষ্টি কুমড়োটা বন্ধুরা খেতে খুব ভালো লাগে। তা ছোট্ট একটা মিষ্টি কুমড়ো এনেছি, এটা কিন্তু আমি ইচা শুটকিতে বানাবো, যদি বানাবো নিশ্চয়ই তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো। তো দেখো, তো চলো, আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করব, যেহেতু তোমাদেরকে সব বাজার আমি দেখিয়ে দিলাম। আর এখানে কি এনেছি সেটা তোমাদেরকে একটু করে দেখিয়ে দিই। এখানে এনেছি কিন্তু পুদিনা। দেখো, পুদিনা চাটনি করব আজকে। এই দেখো, পুদিনা পাতা আনা হয়েছে, 2 মুঠো আনা হয়েছে, আর 1 মুঠো এখানে আছে। তো আজকে করবো কিন্তু পুদিনা চাটনি খেতে কিন্তু খুব ভালো লাগে। রসুন বেশি করে কিন্তু ঝাল করে, লঙ্কা বেশি দিয়ে কিন্তু বানালে খুব ভালো লাগে। তো চলো, আজকে কি রান্না করবো পরে তোমাদের সাথে শেয়ার করবো। আজকে ব্লগটা এতটুকুই। থ্যাংক ইউ ভিডিওটা ওয়াচ করার জন্য। সবসময় ভালোবাসা দিয়ে যেও, পাশে থেকো।